नमस्कार। पीएमएलएस इंडिया प्राइवेट लिमिटेड आज 10/6/2024 हमारे एसी कोच अटेंडेंट बॉय पोस्टर जोन्नो टोटाल 10 जन जॉइन करेছি। 10 जনের মধ্যে তোমরা আছো এখানে 4 জন আর 6 জন অলরেডি আমাদের পুরনো ছেলে যারা তাদের তরফ থেকে তাদের রেফারেন্সে ডাইরেক্ট আলিপুরদুয়ারে ওরা জয়েন করেছে এবং তাদের ফাইল তোমাদের সঙ্গেই যাবে, সম্ভবত তোমরা এটা জানো। তো এই ভিডিও আমরা কেন বানাই, কি কারণে বানাই বা পিএমএলএস কোম্পানি সম্পর্কে অনেকেই বুঝতে পারে না। দেখো, পিএমএলএস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এমনই একটা কোম্পানি, আমরা খুব জেনুইন কথাবার্তা বলে এবং সততার সঙ্গে আমরা দীর্ঘদিন এই এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়ের কাজ করে আসছি এবং বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরাই সেই কোম্পানি যে এই এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়ের কাজটা প্রথম এনেছিলাম। আমাদের সবার প্রথম টেন্ডার ছিল বিশাখাপত্তনম, তারপরে টেন্ডার হয়েছে ভুবনেশ্বর, এখন আমাদের আলিপুরদুয়ারে কাজ চলছে, নিউ জলপাইগুড়ি কাজ চলছে, কাটিয়ার ডিভিশনে কাজ চলছে। বাট আমরা ছেলে রিক্রুট করি আলিপুরদুয়ারের জন্য। এটা কোনো গভর্নমেন্ট সার্ভিস চাকরি নয়, এটা একদমই পুরোপুরি প্রাইভেট চাকরি, তোমরা জানো সেটা। আচ্ছা, এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়ে কাজ ছাড়া আমাদের কোম্পানিতে আর কোনো চাকরি হয় না। আমাদের কোম্পানিতে এই একটাই পোস্ট এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়, আদার্স কোনো চাকরি আমাদের কোম্পানি থেকে হয় না। এবং পিএমএলএস কোম্পানির নিজস্ব টেন্ডার নয়, কিন্তু টেন্ডার হয় অন্য কোম্পানির নামে। পিএমএলএস কোম্পানি অথরাইজ পার্টনার, আমি সেই টেন্ডারের অথরাইজ পার্টনার, আমার ওপর ম্যান পাওয়ারের দায়িত্বটা থাকে। এবং এই কোম্পানিতে চাকরি করতে গেলে টাকা দিয়ে চাকরি আমরা করাই না, তোমরা জানো সেটা। আমরা কাউকে টাকার বিনিময়ে চাকরি করাই না, আর এই কাজের জন্য টাকা লাগে না। সেই আলোচনার বিস্তারিত ব্যাপারটা আমি পরে আসবো। ভিডিওটা এই কারণেই করি, আমরা চাই আমাদের কোম্পানি রিলেটেড যে ব্যাপারটা আছে মানুষ বুঝুক, মানুষ জানুক, মানুষ চিনুক আমাদিকে। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, আমাদের লাইসেন্স আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুকে পেজও আছে। তো আমরা যা বলি জেনুইন কথা বলে ছেলেদিকে এখানে রিক্রুট করি এবং আগামী দিনে ছেলের বা আমার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয় এবং যে টেন্ডারে তোমরা কাজ করবে সেই টেন্ডারও যাতে পিএমএলএস কোম্পানিকে ভুল না ভাবে বা তোমরাও যাতে কোম্পানির নামে কোনো বদনাম না করতে পারো বা আমিও যাতে তোমাদের নামে কোনো ভুল কথা না বলতে পারি, সেই জন্য এই ভিডিওটা বানানো। এখন আমি পরিচয় করব সবার প্রথম, তোমরা কোথা থেকে কে এসেছো, তোমার নাম কি? আমার নাম সুজিত মান্ডি, বাঁকুড়া থেকে এসেছি। সুজিত মান্ডি, বাঁকুড়া থেকে এসছো। তুমি কতদিন ধরে পিএমএলএস কে ভেরিফিকেশন করছো? আমি হয়ে গেলাম প্রায় 8 মাস। 8 মাস থেকে কি বুঝেছো পিএমএলএস কোম্পানিটা কীরকম? বুঝেছি যে এর আগে যেগুলো নিয়োগ হয়েছে সেগুলো আমি দেখেছি, দেখার পরে আমার কনফিডেন্স আছে না এরা নিখুঁত একটা কাজ দেয়। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় তুমি কোথা থেকে এসছো? আমার নাম শঙ্কর বিশ্বাস, আমি মালদা থেকে এসেছি। শঙ্কর বিশ্বাস, তুমি মালদা থেকে এসেছো। তুমি কতদিন ভেরিফিকেশন করছো? আমি 1 মাস। 1 মাস ধরে। আচ্ছা, তোমার নাম? সৌমেন ভক্ত। সৌমেন ভক্ত, তুমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসছো। আচ্ছা, তুমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসছো। তা তোমরা ভেরিফিকেশন পিএমএলএস কে কতদিন ধরে করছো? 2.5 মাস উপরে। তোমরা নিশ্চয়ই বিভিন্ন কোম্পানির অ্যাড দেখেছো, আমি কোম্পানির নাম জানতে চাইছি না। ইউটিউবে চ্যানেল করে বসে আছে যাদের মানে কোনো জাতের ঠিক নেই। জাতের ঠিক নেই মানে কেন বলছি জানো? তাদের না কোনো অফিস আছে, না কোনো লাইসেন্স আছে, না তাদের কোনো ঠিক ঠিকানা আছে। তারা বিভিন্ন ওয়েবসাইটে, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকের পেজ আছে, সেখানে যেও অ্যাড দিয়ে দিচ্ছে। আমাদের অ্যাড চলছে, সেখানে যেও অ্যাড দিচ্ছে আমার কোম্পানিতে আসো। এইভাবে কি ছেলে আসে কি? জেনুইন ব্যাপার থাকতে হবে, জেনুইনিটি, সততার সঙ্গে কাজ দিতে হবে, তবে ছেলেরা অটোমেটিক আসবে। আজকে আমাদের কোম্পানিতে ছেলের অভাব হয় না, ছেলে কোথা থেকে চলে আসে। তোমরা কাজ করছো, তোমাদের বন্ধু বান্ধব অটোমেটিক আমার কাছে আসবে। এইভাবেই আমাদের ছেলে আসে। কত ছেলে কাজ করছে, তাদের রেফারেন্সের ছেলে আমাদের আসছে।
আমাদের নিজেদেরও ছেলে আসছে, বাট আমরা কাউকে রিকোয়েস্ট করি না এখানে আসার জন্য যে আমার কোম্পানিতে এসো, জয়েন করো। কোনোদিন শুনতে পাবে না। বলি দেখেছো কাউকে? তোমরা তো ফোন করেছো, তোমাদিকে আমি বলেছি এসো আমার কোম্পানিতে এসো? তোমরা বারবার বলেছি তোমরা ভাবো, চিন্তা করো, 10 বার দেখো, আমার কোম্পানিকে ভেরিফিকেশন করো, তারপর যদি তোমার মনে হয় আমার কোম্পানিতে আসার কথা তবে এসো। আমি কাউকে রিকোয়েস্ট করি না। আমি মনে করি আমার কোম্পানি যদি পারফেক্ট হয়, জেনুইনভাবে কাজ দেয়, তাহলে ছেলের অভাব হবে না। আর কিছু সোশ্যাল মিডিয়ায় চিটিংবাজ বসে থাকে, ওই উল্টো পাল্টে অ্যাড দিয়ে স্টেশনে, রাস্তাঘাটে বিরিয়ানির প্যাকেট দিয়ে, অমুক দিয়ে তমুক দিয়ে সাজিয়ে, ট্রেনের মধ্যে একটা ফাঁকা কোচে সাজিয়ে, কে বলছে আমি স্টেশনে কাজ দিচ্ছি, কে বলছে আমি অমুক দেখছি। এইভাবে চাকরি হয় না। তোমরা আজকে কাজে এসছো, কত কি মেনটেন করতে হয়েছে প্রসেস, পুলিশ ভেরিফিকেশন করতে হয়েছে, তোমাদিকে আমার কোম্পানি থেকে ফর্ম পাঠিয়েছি, পুলিশ ভেরিফিকেশন করিয়েছো, আমার কোম্পানিতে এসে কত কি ডকুমেন্টে সাইন করতে হয়েছে, তোমাদিকে আইডি দিয়েছি, ড্রেস দিয়েছি, সব দিয়েছি, সব কিছু বুঝিয়েছি, কোর্ট পেপারে এগ্রিমেন্ট করিয়েছি, এবং ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে তোমাদের প্রুফ দিচ্ছি, যাতে করে আমার কোম্পানি জেনুইনভাবে কাজ করছে কিনা, এবং তোমাদিকে সাজিয়ে করছে কিনা সেটার প্রুফও হয়ে যাবে। কি করে? তোমরা যে যখন ওখানে ডিউটি জয়েন করবে, সেই ডিউটি স্পট থেকেও আমাদের ভিডিও হবে, ফটো আসবে। আমাদের জিনিস চুরি করে, আমাদের কথা চুরি করে, আমাদের টেকনিক চুরি করে এইসব চোর চিটিংবাজগুলো 50,000, 60,000, 70,000, 80,000, 1 লাখ, 30,000, 40,000 করে টাকা তুলে নিচ্ছে। আরে আমরা তো কোনো টাকাই নিই না। আমরা নিচ্ছি ক টাকা বলো নিজের মুখে? 15 থেকে 16,000 টাকা। কেন নিচ্ছি? একটা টিকিটের দাম আছে, একটা ড্রেসের দাম আছে, এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় অ্যাড চলছে, আমাদের খরচ খরচা আছে, তার জন্য 2-3 হাজার টাকা, আর 10,000 টাকা সিকিউরিটি ডিপোজিট। কি সিকিউরিটি ডিপোজিট? তোমরা যে কাজ করবে, কোনো কারণে যদি কিছু মাল লোকসান বা হয়, সেখানে যাতে তোমাদের লস না হয়, সেইটা ভর্তুকি দেওয়ার জন্য সিকিউরিটি ডিপোজিট। অবশ্যই একটা মাল হারালে তুমি 100 টাকা দিলে, পিএমএলএস কোম্পানিও সেখানে 100 টাকা যাতে ভর্তুকি দিতে পারে। আজকে যদি 200 টাকার মাল হারিয়ে যায় তোমার, তো 200 টাকার মধ্যে 100 টাকা পিএমএলএস দেবে, 100 টাকা তুমিও দেবে, যাতে তোমার কোনো মাইনেতে প্রবলেম না হয়, তোমরা যাতে ঠিকঠাক মাইনে পাও। তোমাদের মাইনে কত বলা আছে? 16,500। পিএপিএসআই ধরে হাতে পাবে 15,000 টাকা। পিএপিএসআই একটা টাইমের পর চালু হবে। থাকার জায়গা ফ্রি, খাওয়া দাওয়া কি বলেছি? 200 থেকে 250 টাকার মধ্যে খাওয়া দাওয়া পেয়ে যাবে, বলেছি তো? আচ্ছা, 250 টাকার মধ্যে 4 দিন খাওয়া দাওয়া পেয়ে যাবে। এছাড়া তোমরা প্রুফ পেয়েছো, তোমাদিকে আমি দেখিয়েছি, যারা কাজ করছে তাদেরকে ভিডিও কল করেও আমি তোমাদিকে দেখিয়েছি, দেখেছো? অন ডিউটি কাজ করছে, ভিডিও কলে দেখিয়েছি, দেখেছো তো তোমরা? আচ্ছা, তারা ফোনেতে কি বলেছে, কত টাকা এক্সট্রা ইনকাম করে মাসে? তোমরা নিজেরাই বলো। 15,000, 16,000, 20,000 টাকা সে এক্সট্রা ইনকাম করছে। কি করে করছে? প্যাসেঞ্জারদের ভালো সার্ভিস দিলে প্যাসেঞ্জাররা একটা বকশিস দেয়, পার্সেল তোলে সেখান থেকে একটা পায়, এবং টিটিকে হেল্প করে, সাপোর্ট করে, টিটি সরকারকে সাপোর্ট করে, সেক্ষেত্রে টিটিও ওদেরকে একটা বকশিস দেয়, যাতে ছেলেরা ভালো কাজ করছে। কেন না? অনেক সময় অনেক প্যাসেঞ্জার হয়ে গেলে টিটি সবাইকার ফাইন কাটতে পারে না, তখন অ্যাটেন্ডেন্ট বয়রা তাকে হেল্প করে। হেল্প করলে কি হয়? টিটি তাকে একটা বকশিস দেয়। তো মাস গেলে 15-20 টাকা এক্সট্রা ইনকাম করছে। সেটা আমি বলেছি না ছেলেরা তোমাদিকে বলেছে? ছেলেরা বলেছে, এবং সেটা প্রুফ অন ক্যামেরা ভিডিও রেকর্ডিং করে তোমাদিকে দেখিয়েছি। তাহলে আমাদের কাজ নিয়ে কোনো রকম ফল্ট আছে? আজকে কেউ কাজ ছেড়ে চলে গেছে, পালিয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। তুমি কাজ করতে পারোনি, সেটা তোমার ফল্ট। আমি তোমাকে জেনুইনভাবে সত্যি কথা বলে কাজ দিচ্ছি, যে দেখো কাজ করতে গেলে লাভও আছে, লোকসানও আছে। দুটো মাল, দুটো চাদর হারাতেই পারে। তার জন্য কি বলেছি, যে 100 টাকা তোমার গেলে 100 টাকা আমারও যাবে, যাতে তুমি মাইনেটা ঠিকঠাক পাও। এবং তার জন্য তোমাদের একটা উপরি ইনকামও আছে 15-16 হাজার টাকা। সেখান থেকে যদি 1,000 টাকা 500 টাকা তোমার লোকসান হয়, কিছু এসে যাবে কি? যাবে না। তাহলে উপরি ইনকামও 15,000 পেলাম, আবার মাইনেও 15,000 পেলাম। মাস গেলে 30,000 টাকা রোজগার হয়, হয়তো নাকি? তাহলে আমি তোমাকে জেনুইন কাজ দিচ্ছি, আমার মধ্যে কোনো চোর চিটিংবাজি নেই। কাজ করতে পারার দায়িত্ব তোমার। যে কাজ করতে পারে না, যে ভয় পায়, কাপুরুষ, ওই দুটো কথা শুনে পালিয়ে এলো, সেটা তার ফল্ট, নট পিএমএলএস।
ঠিক আছে? তো তোমাদিকে সমস্ত সত্যি কথা বলে কাজ দিয়েছি। আর আমি সোশ্যাল মিডিয়ায় বারবার বলি যে এই কাজের জন্য কোনো চাকরির জন্য টাকা লাগে না। তারপরও কিছু মূর্খ মানুষ আছে, বোকা মানুষ আছে, তাদেরকে চুগলিবাজি করে চিটিংবাজি করে ওই চাকরি সেই চাকরি। আবার জানো, এই কিছুদিন আগে আমি দেখছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে একটা ছেলে মেয়ে ধরা পড়েছে, লাখ লাখ টাকা বলছে আধা গভর্নমেন্ট আধা প্রাইভেট। আরে সারা এই আধা গভর্নমেন্ট, এটা আধা গভর্নমেন্ট, এটা তো প্রাইভেট চাকরি, এতে গভর্নমেন্ট কোথা থেকে এলো? এই কাজের জন্য 1.5 লাখ টাকা লাগে? আরে মাত্র 15-16 হাজার টাকার বিনিময়ে যেখানে কাজ হচ্ছে সেখানে কিসের জন্য 1.5 লাখ টাকা লাগবে? আর 15-16 হাজার টাকা কেন নিচ্ছি সেই কারণটাও আমরা বলে দিচ্ছি কি না? যে দেখো ভাই, টিকিট ফিকিট সমস্ত কিছু খরচা নিয়ে 2-3 হাজার টাকা, ড্রেস ফ্রেস নিয়ে আরও 2 হাজার টাকা, 5 হাজার টাকা খরচা, আর 10 হাজার টাকা তোমার সিকিউরিটি ডিপোজিট। এই কাজের জন্য এত টাকা লাগে না। তোমাদিকে সঠিক সত্যি কথা বলে আমি পিএমএলএস কোম্পানিতে জায়গা দিয়েছি। আমি চাইবো আমার কোম্পানি আরও ডেভেলপ করুক, আরও উন্নতি করুক, আরও কিছু বেকার ছেলে আমাদের কোম্পানিতে আসুক, কাজ পাক। কিন্তু কাজ করব ইমানদারির সঙ্গে, সততার সঙ্গে। আর সোশ্যাল মিডিয়ায় ভাইদের বলবো, উল্টো পাল্টা কমেন্ট করার আগে দেখুন, আমাদের কোম্পানি সম্পর্কে ভেরিফাই করুন। আর এই ভুলভাল প্রতারণাতে পা দেবেন না। এই কাজের জন্য আমরা কোনো টাকা নিই না। ছেলেরা বসে আছে, তোমাদিকেই জিজ্ঞাসা করছি, একবারের জন্য তোমাদিকে বলেছি উল্টো পাল্টা টাকা পয়সা ডিমান্ড করেছি? এবং যে টাকা নেওয়া হয় 20, এই যে এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টে লেখা আছে, যে 1 মাসের মাইনে, 1 মাসের মাইনে আমরা রাখি সিকিউরিটি ডিপোজিট। ওই 15-16 হাজারই আমাদের এর বেশি চাই না। আচ্ছা তোমরা বলো, একটা সিকিউরিটি গার্ডের কাজ করতে গেলে ক টাকা দিতে হয় এখন? 4-5 হাজার টাকা লাগে। কেন লাগে? সিকিউরিটি কোম্পানি তো ফ্রিতে কাজ হয়ে যায় শুনেছি। সিকিউরিটি গার্ডের ড্রেসের জন্য এবং অনেক কিছুর জন্য একটা টাকা কেটে রাখে। আজকে যদি কিছু টাকা আমরা না রাখি, ছেলেটা দায়িত্ব করে কাজ করবে না। এই জন্য আমরা টাকাটা আটকাই, আর কিছু না। তা বলে এটা নয় মানুষের সঙ্গে প্রতারণা করব, মিথ্যে কথা বলবো। আমি জেনুইনভাবে কাজ করলে ছেলের অভাব হবে না, আর জেনুইনভাবে থাকলে আমার ছেলে দিনের দিন বাড়বে, কোম্পানি বড় হবে। তো সুতরাং সঠিকভাবে সত্যি নিয়ম মেনে যদি কাজ করি কোনো অসুবিধা নেই। আর যারা এইসব চোর চিটিংবাজগুলো মার্কেটে ঘুরছে তাদের থেকে সাবধান থাকুন। আমাদের পিএমএলএস কোম্পানি সব কিছুই চুরি করে নেয়। আমাদের ভিডিও, আমাদের কোথায় ফটো, আমাদের অ্যাডে যে লিখছে অমুক গ্রুপে যোগাযোগ করুন চাকরির জন্য, এইসব চোর চিটিংবাজগুলো। আরে আমাদের অ্যাডে তুই দিচ্ছিস কেন? তোর ক্ষমতা থাকলে তোরা নিজেরা ক্যান্ডিডেট তোল। কারণ ওদেরকে কেউ বিশ্বাসই করে না। বিশ্বাস ওইভাবে হয় না, জেনুইন কাজ করলে বিশ্বাস করাতে হয় না, জেনুইন কাজ করলে কাউকে ডাকতে হয় না, অটোমেটিক্যালি সব হয়। তাহলে তোমরা রাজি আছো কাজ করতে? তোমরা হ্যাপি তো কাজ পেয়ে? এবং তোমরা জয়েন করে তোমরা ভিডিও পাঠাবে, ফিডব্যাক ভিডিও, সেগুলো আমরা আমাদের কোম্পানিতে রাখি, পোস্ট করি। তো তোমাদের কোনো দিকে কোনো আপত্তি নেই? রাজি তো? ওকে, তাহলে আমি এখানে ভিডিও সমাপ্ত করতে পারি। ভালো করে কাজ করো। বেস্ট অফ লাক।